চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে, প্রধান উপদেষ্টা। সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় অধিবেশনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই চার্টার বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, আমরা ৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। আইন শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচন সহ অন্যান্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখনও আমরা যেটা করব সেটা হল ঐকমত্য গঠন। তিনি বলেন, এজন্য আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে সেগুলো নিয়ে আমরা একটা সনদ তৈরি করব। আমরা সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে। ইউনূস বলেন, বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। এই হল আমাদের অবস্থা। অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল। আমাদের কাজ এই সবকিছু পুনর্গঠন। যেমন ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল। ব্যাংকগুলো থেকে $6 বিলিয়ন পাচার হয়ে গেছে। আমাদের রিজার্ভ তলানিতে চলে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইন শৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে। নির্বাচন শেষে আরও কিছু সময় নেতৃত্বে থাকার ইচ্ছা সম্পর্কে জানতে চাইলে ইউনূস বলেন, আমি এটা আগেও স্পষ্ট করে বলেছি। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আমি যে কাজে ছিলাম সেখানেই ফিরে যাব, কারণ আমি সে কাজেই আনন্দ পাই। বুধবার ২ ফেব্রুয়ারি সন্ধ্যা দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ অংশ নিতে দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত গেছেন প্রধান উপদেষ্টা। সফর শেষে শুক্রবার ৪ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। Copied from Hacks, Ridwan Mine, Kham.